আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আমি আমার গাড়িতে মিরর ড্যাশ ক্যাম লাগিয়েছিলাম। তো আমি মিরর ড্যাশ ক্যামটি কিনেছিলাম অ্যামাজন মার্কেট প্লেস থেকে। তারপর আমি এটি নিয়ে গিয়েছিলাম একটা ইলেকট্রিক শপে। গাড়ির যে কোনো ধরনের ইলেকট্রিক প্রবলেম বা ফিক্সিং ওখানে করা হয়। তো এই ভদ্রলোক উনি হচ্ছেন কোরিয়ান, এই মুরব্বী। তো উনি সব ধরনের ইলেকট্রিক কাজই করে থাকেন গাড়ির ভিতরে। তো প্রথমে উনি ব্যাক সাইডের যেই ক্যামেরা সেটা লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিছনের ভিতরে যে কাভারটা ওটা খুলছেন এবং ওখানে দেখতে পাচ্ছেন যে পিছনের ক্যামেরাটা সেটা ওখানে সেট করেছেন আপাতত। এরপর একটা ছিদ্র করলেন। ছিদ্রটা মূলত করতে হয়েছে এই যে তারটা ভিতর দিয়ে যাবে একটা চ্যানেল তৈরি করার জন্য। তো উনি ছিদ্রটা করে তারপর ওই তারটা ওখান দিয়ে নিয়ে যান আর কি ভিতরে। তো এরপর ওখানে স্ক্রুগুলো লাগিয়ে দিলেন যেই ক্যামেরাটা ওখানে লাগানো হয়েছিল। তো এই তো এভাবেই পিছনের যে ব্যাক ক্যামেরাটা সেটা ওখানে ফিক্স করা হয় পিছনে। আমার কাছে মনে হয় যে কেউ চাইলেই এটা নিজের এই ক্যামেরাটা নিজেই লাগাতে পারবে। শুধুমাত্র ইলেকট্রিশিয়ানের কাছে আসার একটাই উদ্দেশ্য ছিল, উনি যে একটা ছিদ্র করলেন মেশিন দিয়ে, এই মেশিনটা আসলে কারো কাছেই থাকে না নর্মালি। সো এই কারণে যাওয়া ওখানে। তো মেশিনটা যদি না থাকে তাহলে আপনি ছিদ্র করতে পারবেন না। ছিদ্র না করলে এই তারটা ভিতরে নিয়ে গিয়ে আপনার কানেকশনের সাথে অ্যাড করতে পারবেন না। তো এটা হচ্ছে মূল সমস্যা ছিল। আর বাকি সবগুলোই আমি ভিডিও দেখে দেখে আগে থেকেই শিখে রেখেছিলাম। আমি আসলে জানতাম যে কোনটা কোন দিক দিয়ে নিতে হয়। তো যাই হোক, উনি এরপর এটাকে ওখানে কানেকশনের ভিতরে যে তারগুলো ছিল গাড়ির আগে থেকেই, ওখান থেকে একটা রেড ওয়্যার ছিল, ওই রেড ওয়্যারটা ওখান থেকে ফাইন্ড আউট করে আপনি দেখতে পাচ্ছেন যে ওই লাল একটা তার ভিতরে আছে। সো ওইখানে ওই লাল তারটা উপরের যে তারটা ভিতরে ক্যামেরা থেকে আসছে সেটা ওখানে কানেক্ট করা হয় আর কি। এরপর উনি যে তারটা লাগাবেন ভিতরের যে তারের কানেকশনগুলো আছে ওখান থেকে নিয়ে রেড লাইন থেকে রেড লাইনে একটা কানেকশন দিয়ে দেন। মূলত গাড়ির ভিতরে ওই ইলেকট্রিসিটির যে ফাংশনগুলো সেগুলো ওইভাবে সেট করা যে এই ক্যামেরাটা ওখানে লাগানোর পরে পিছনের সেটা আবার গিয়ার বক্সের সাথে কানেক্টেড। সো আমি দেখাবো পরে আর কি যে কীভাবে ব্যাক গিয়ারটা যখন দেওয়া হবে তখন ওই ক্যামেরাটা কীভাবে চেঞ্জ হয়। এরপর উনি সামনে এসে মূল যে ড্যাশ ক্যামেরাটা ছিল, যে ডিভাইসটা, সেই ডিভাইসের সাথে বিভিন্ন যে তারগুলো কানেক্টেড থাকবে সেগুলোকে আস্তে আস্তে ওখানে ফিক্স করলেন। তো আমি এখানে বলে রাখি, যারা ভবিষ্যতে এরকম ড্যাশ ক্যাম লাগাতে চান তারা চাইলে নিজেরাও লাগাতে পারবেন। শুধু ওইরকম একটা মেশিন যেটা দিয়ে ছিদ্র করতে হয় পেছনে, ওইরকম একটা মেশিন যদি আপনারা কালেক্ট করতে পারেন কোথাও থেকে, তাহলে আপনি নিজেরাই এই ক্যামেরাটা লাগাতে পারবেন। খামোখা আসলে $100-150 ইউজ করতে হবে না, খরচ করতে হবে না। আমার এখানে ওনাকে মোটামুটি $100 মতো পে করতে হয়। ঠিক আছে, সো এই টাকাটা বেঁচে যাবে যদি আপনারা ওই মেশিনটা কোথাও থেকে কালেক্ট করতে পারেন। তো যাই হোক, পরে উনি এটা লাগানোর পরে আস্তে আস্তে ওই যে তারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো উপর দিয়ে সামনে দিয়ে ভিতরে ঢুকিয়ে তারপর একদম মানে তারগুলো পুরো ইনভিজিবল করে দেন আর কি। এখানে গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা এমনভাবে ডিজাইন করা, ওখান দিয়ে তার খুব সহজেই ভেতরে প্রবেশ করানো যায়। তো এই ড্যাশ ক্যামের বেশ কিছু কাজ আছে। প্রথমত, আপনার পেছনের ভিউটা এই ক্যামেরায় এই মনিটরে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ওয়াইডলি সম্ভবত 170 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউটা দেখতে পারবেন। তো নর্মালি গাড়িতে যে রেয়ার ভিউ মিররটা থাকে ওটা দিয়ে পিছনের ভিউটা দেখা যায়, কিন্তু খুব বেশি ওয়াইডলি দেখা যায় না, শুধু একদম পেছনে যেটা আছে সেটাই দেখা যায়। আর এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে জিপিএস ডিভাইস আছে যেটা দেখতে পাচ্ছেন। এই জিপিএসের মাধ্যমেই গাড়ি কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এটা অটোমেটিকলি সামনে এবং পেছনের ভিউটা রেকর্ড করবে। সামনের ভিউটা সম্ভবত 140 বা 50 ডিগ্রি অ্যাঙ্গেল, আর পেছনেরটা 170 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে রেকর্ডটা করবে। এই টোটাল ভিউটা আপনি রেকর্ডটা পেয়ে যাবেন। ওই একটা মেমোরি কার্ড আছে ওখানে, ওই মেমোরি কার্ড থেকে ওগুলা রিস্টোর করা যাবে। তো এটা সেফটি পারপাসে মূলত লাগানো। যেমন ধরেন, আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা হলো, কোনো গাড়ি এসে আমাকে একটু ধাক্কা দিল, অথবা যে কোনো একটা প্রবলেম হলো। সো এই ক্যামেরা থাকার ফলে কি হবে, যদি আমার কোনো ফল্ট না থাকে সেক্ষেত্রে আমার এই যে ভিউটা আছে ক্যামেরার যেই
ভিডিওগুলো আছে সেগুলো আমি সংগ্রহ করতে পারবো এবং সে প্রুফ হিসাবে সেগুলো আমি দেখাতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমি যদি আগে যেটা বলেছিলাম যে দেখেন পিছনের ভিউ ক্যামেরা যদি আমি ব্যাক রিভার্স গিয়ারটা দিই তখন হচ্ছে খুব সহজে পেছনের ইয়েটা দেখা যাচ্ছে, পিছনের ভিউটা দেখা যাচ্ছে। সো আমি এই ক্যামেরা দিয়ে সামনে এবং পিছনে যখন আমি কমিউট করব আমি সুন্দর মতো দেখতে পাবো। সো এই ছিল আমার আজকের এই রিয়ার ভিউ ক্যামেরাটা লাগানোর অভিজ্ঞতা। হয়তো বা আপনাদের অনেকেরই উপকার হবে, আর ভবিষ্যতে এরকম কোনো ডিভাইস লাগানোর ক্ষেত্রে আপনাদের হয়তো বা কিছু একটা হলেও আপনারা একটা ধারণা পেয়েছেন। সো ভালো থাকবেন, এই পর্যন্তই আজকের মতো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।